গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই অনেক ভালো আছো। আমি অনেক ভালো আছি। তো আবারও চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। সকাল তো আমার হয়েছে, তবে বাবার এখনও হয়নি, মারও হয়নি। ওরা সবাই ঘুমোচ্ছে। আমার আজকে একটু কাজ আছে বলে আমি ভোরের দিকে ঘুম থেকে উঠেছি। আর জানো তো, ভোরবেলা আমাদের ঘরটা এতটাই ঠান্ডা থাকে যে ব্ল্যাঙ্কেট নিতে বাধ্য হয় বাবা। হ্যাঁ, অবশ্য ফ্যানটা চলে, তবে ব্ল্যাঙ্কেটটা লাগবে। কালকে আমি রাত্রে এই ঘরে আসিনি, তাই কারণ কালকে বাবা এখানে রুটি বানিয়েছিল আর মা পরোটা বানিয়েছে। ঘরের হাল তো পুরো খারাপ। কাল মা আমার ঘরেই খাবার দিয়ে এসেছিলো, মানে মা এই ঘরেই খাবার নিয়ে এসেছিলো সবার ঘরে। তো কালকে ভাত খাইনি, পরোটা খেয়ে ঘুমিয়ে পড়েছি। এখানে অনেকটা পরিমাণে ভাত বেঁচে গিয়েছে, সেটা টমির জন্য হয়ে যাবে, মানে টমি সোনুমনু যতজন আছে সবার জন্য হয়ে যাবে। কিন্তু আজকে কাজ হচ্ছিলো, কালকে বাবার আমাদের যে ঘরটা আছে, মানে আমাদের ডাইনিং রুম যেটা, সেখানে টেবিলের নিচে অনেক আলু ছিল। আলুগুলো দিন দিন পচে যাচ্ছে, যেই কারণে আমাদের বাড়িতে একটা নতুন অতিথি এসেছে, একটা গরু এসেছে। তো সেই আলুগুলো পরিষ্কার করেছে, কিন্তু আলুগুলো পরিষ্কার করে মানে যে আলুগুলো পচে যাচ্ছে সেগুলো বের করে বাইরে ফেলেছে, উঠোনেই রাখা আছে। কেন কি গরুটা আসছে খেতে, তো খায়। আর রুটি বানানো হয়েছে, পরোটা বানিয়েছে। একটা যদি লোক রান্নাঘরে ঢুকে তাহলে রান্নাঘরের কীরকম অবস্থা হয় তোমরা আশা করছি সবাই এই ব্যাপারটা জানো। তো কালকে রান্নাঘরে বাবা এসেছিলো, রুটি বানিয়েছে। রুটি বানানোতে পুরো স্ল্যাব আটা টাটা দিয়ে একদম শেষ। তারপর যেটা পেয়েছে সেটা দিয়ে নাড়ানাড়ি করেছে। পুরো বাসন টাসন বেরিয়েছে অনেক, দেখতে পাচ্ছ যে এক গামলা হয়েছে, আরও খাবার বাসন তো রয়েছে। তো মা কালকে বলেছে সকালবেলা উঠবি, এই কাজগুলো করবি। আমি বললাম আচ্ছা ঠিক আছে, কোনো ব্যাপার না, আমি করব, এখন ঘুমোই। মানে কালকে রাত্রে বলছিল, রাত্রে আর এগুলো করতে ইচ্ছে করেনি। কালকে রাত্রে আমি এই ঘরে আসিনি, ওই ঘরেই খেয়ে ওই ঘরেই ঘুমিয়ে পড়েছিলাম। তো আজকে সকালবেলা উঠেছি, সকাল বললে ভুল হবে, ভোরবেলা উঠেছি, 6:30টার দিকে ঘুম থেকে উঠেছি। আমার এই কাজগুলো করতে মোটামুটি 1.5 ঘন্টার মতো টাইম লেগেছে। কেন কি এত মানে আটাগুলো পড়ে শক্ত হয়েছে, সেগুলোকে নরম করে জল দিয়ে তারপরে ছুরির সাহায্যে ঘষে ঘষে তুলতে হয়েছে স্ল্যাবের মধ্যে যেগুলো পড়েছে। তারপরে এঁঠো বাসন, তারপরে টেবিল পরিষ্কার করার, নিচে আলুগুলো পচে গিয়েছিলো, সেগুলো দাগ পড়ে পাকাটা পুরো নষ্ট হয়ে, মানে পাকাটা পুরো দাগ দাগ হয়ে গিয়েছে। সেটাকে ভালো করে ঘষে ঘষে তুলে ওটাকে ঝাড় দিয়ে প্রথমে শুকালাম ফ্যানের হাওয়ায়, তারপরে ঝাড় দিয়ে, তারপরে আবার ভালো করে ফিনাইল নিমাইল দিয়ে সার্ফ দিয়ে ভালো করে 3টে ঘরে মুছে বের করলাম আর কি। তো এইগুলো করতে আমার অনেকটা টাইম লেগে যায়, যার জন্য আজকে আমি একটু টাইম নিয়ে ঘুম থেকে উঠেছি। আজকে বাইরের কাজকর্ম উঠে উঠোনটা ঝাড় দিয়েছি, বাসন এখনও মাজা হয়নি। উঠোন ঝাড় দিয়ে ব্রাশ করে যে ঘরে আসলাম, এখন আমার এই ঘরের কাজ চলবে। জানি না কতক্ষণ এই ঘরের কাজ কমপ্লিট হবে, কেন কি আজকে এই ঘরের প্রচুর কাজ আছে, গুছাগুছি। কালকে রেশন গিয়েছিলাম, রেশন দিয়েছে, তো সেটাও আছে, সেটা এখনও ঢালা হয়নি। একটা হাঁড়ি আছে আমাদের, সেই হাঁড়ির মধ্যে রাখা হয়। আর গমগুলো তো আমরা বিক্রি করে দিই। এখন তো রেশনে আটা দিচ্ছে না, এখন গম দিচ্ছে। গম আর চাল, কখনো আতপ চাল দেয়, কখনো সেদ্ধ চাল দেয়। তবে যখন সেদ্ধ চালটা দেয় সেটাই টমের জন্য হয়ে যায়, ওর জন্য হয়ে যায়। চালটা আমরা বেচি না, আমরা গমটা বেচি। তো সেগুলো আমি গুছিয়ে রেখে রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি, গ্যাস ট্যাস মুছে সমস্ত কিছু করে নিয়েছি। গ্যাসটা মানে এমনি নোংরা হয়েছে, তবে তেল চিটচিটে হয়নি, কারণ রুটি বানানো হয়েছে তো, আর একটু পরোটা, তো খুব একটা তেল চিটচিটে হয়নি। তাই আমি একটা ভিজে কাপড় দিয়ে গ্যাসটা মুছে, শুকনো কাপড় দিয়ে মুছে নিয়েছি। আর রান্নাঘরটা আর আমাদের খাওয়ার ঘরটা ঝাড় দিয়ে আমি রাস্তা দিয়ে বের করে দেবো, আর সবার ঘরটা ঝাড় দিয়ে আমি ওপাশে বের করে দেবো, মানে উঠোনে বের করব। আর এই ঘরগুলোতে তো খুব একটা নোংরা হয় না, হ্যাঁ নোংরা হয়, তবে বালু হয়, অনেক বালু বেরোয় আমাদের, কুকুর বেড়াল নিয়ে থাকি তো একটু বেশি বালু বের হয়। তো বিছানাটা তারপরে আমি গুছিয়ে নিয়েছি, এখন পুরো ঘরটা দেখো কত সুন্দর লাগছে। আমি সমস্ত কাজবাজ করে এক হাঁড়ি জল নিয়ে এসেছি, এটা দিয়ে হবে রান্নাবান্নার জন্য। জলটা এইমাত্র আনলাম, এখনও ঢাকিনি। আর ড্রামের জলটা খাওয়ার জন্য এনেছি, ওটা কল থেকে আনা হয়েছে। আর হাঁড়ির জলটা কুয়োর জল। তো এদিকে আমি কাজবাজ করে তার ফাঁকে বাবাকে 1 কাপ চা বানিয়ে দিয়েছি, আর এদিকে আমি বসিয়ে দিয়েছি ভাত। সকাল সকাল আজকে সকাল সকাল রান্না হবে ভাত, মা ওঠার আগেই ভাতটা বসিয়ে দিয়েছি। আর কোয়াশ ভাজা করবো, আর তার সঙ্গে ডাল করবো, আলু ডাল, আজকে শর্টকাট। আর আমার কিন্তু বাসন মাজা কমপ্লিট। আর আমাদের এদিকে দেখো গরুটাও চলে এসেছে। বললাম যে কালকে বাবা অনেক আলু বের করেছিল, সেই আলুগুলো ব্যাগের মধ্যে রেখেছে। তারপর আর আমি বাবাকে বললাম এগুলো ফেলতে হবে না, রোজ একটা গরু আসে তো সে খাবে, কিছু না কিছু তো খেতে আসে, তো এইগুলো খাবে আর কি। মানে আলুটা ভালো থাকে, সাইড দিয়ে একটু পচে যাচ্ছে, তো তারপর সেটাকেই কিন্তু ওকে দেওয়া হয়, ফেলে দেওয়া হয় না। এদিকে টমি ঘুমোচ্ছে, ও কিন্তু মানে কি বলবো,
গরুটা আসাতে ওর একটু মানে মনটা খারাপ, কিন্তু গরুর খাবার ওর খাবার তো আকাশ পাতাল তফাৎ। ওর খাবার ও খায় না, ওর খাবার ও খায় না। ও তো আলু খায়, টমেটো আমাদের আলু খায় না, তার জন্য কোনো অসুবিধা হয় না, ওর খাবারের ভাগ পড়ে না বা ওর খাবার কমেও যায় না। ও ঘুমোচ্ছে, মাঝে মাঝে ভাবে যে এটা আবার কে কেন আসছে বুঝি না, কখনো কিন্তু ভুক ভুক করে না বা কখনো ধরেও না, ওর মতোও থাকে, ওর মতোও থাকে। তো ও যখন বাইরে খাচ্ছে ও ঘরের মধ্যে গিয়ে শুয়ে আছে। তো আজকে বিছানা চাদরটা পাল্টে দেবো, তার কারণ সাদা জিনিস তো বেশি দিন রাখবো না, অনেক দিন হয়ে গেলে দাগ হয়ে যায়, ধুতে কষ্ট হয়, বাজে লাগে দেখতে। তাই আর অন্যান্য কালারগুলো কি দু একদিন রাখলেও চলে, কিন্তু সাদা কালারটা না মানে একটু নোংরা হওয়ার আগেই তুলে দিয়ে ধুয়ে রাখো, তাহলে নোংরাটাও তুলতে লাগবে না। আর হালকা যদি নোংরা হয়, খুব তো একটা নোংরা হয়নি, একটু বালু টালু হয়েছে, এটাই। বাচ্চা কাচ্চা আমাদের একদমই নেই বাড়িতে, ছোট বাচ্চা কাচ্চা। আমি তো একমাত্র বাচ্চা এখন এই বাড়ির, মানে বড় হয়ে গিয়েছি। তো আমি যেহেতু সমস্ত কিছু গুছিয়ে টুছিয়ে রাখছি, তো এখন বাচ্চা নেই বললেই চলে। এখন ভালো মতো বিছানার চাদরটা বিছিয়ে দেবো। এই বিছানার চাদরটা আমার এত ভালো লাগে বিছানাতে বিছাতেও খুব একটা ঝামেলা হয় না, বিছানার পর এত সুন্দর সেট হয়, এত সুন্দরভাবে বসে যায় বিছানার মধ্যে, ভালো লাগে। একটু বেশি নড়াচড়া করলেও মানে কুঁচকায় না কাপড়টা। আর ওই যে যেটা মিশো থেকে অর্ডার দিয়েছি সেটা কুঁচকে যায়, ভালো বললেও আবার হয় না, আবার খারাপ বললেও হয় না, ওই ভালো খারাপের মাঝখানে। আর এই চাদরটা খুবই ভালো, কিন্তু এই চাদরটা না বেশি ধোয়ার দেওয়াতে রঙটা উঠে যাবে, মাঝখানটা পুরো সাদা সাদা হয়ে যাবে, সমস্ত দিকেই একটা না একটা খুঁত আছে। তো বিছানার চাদরটা যেহেতু খুবই ভালো, একদম স্মুথভাবে ফিনিশিং আসে বিছানার চাদরটা, বিছানার পর একদম পুরো প্লেন হয়ে থাকে, বেশ ভালো লাগে দেখতে। সবাই এসে আমার এটাই বিছানাটারই প্রশংসা করে। তো ভালো মতো বিছানার চাদরটা বিছিয়ে দিয়েছি। আজকে তো সমস্ত কাজ বাজ করে এখন বিছানাটা গুছালাম। আজকে এগুলো ধুয়ে দিব না, আজকে এগুলো তুলে রাখছি, কালকে সকাল সকাল আগে এগুলোই ধুয়ে দেবো উঠোনটা ঝাড় দিয়ে, তাতে শুকিয়ে যাবে। এগুলো অনেকটা মোটা বালিশ কভারগুলো, আর এই বালিশগুলো আমাদের শিমুল তুলা তো প্রচুর নরম, একটু যদি রোদুতে দেওয়া যায় পুরো ফুলে যায়, তুলোগুলো ছেড়ে যায়। কভারগুলো আমি আজকে আগে ভাগে এগুলো করে রাখছি, কেন কি কালকে আমি তাহলে ঘুম থেকে উঠে, মা তো অনেকটা লেট করে উঠে, আমি তাহলে উঠে এগুলো ধুয়ে দিতে পারবো আর শুকিয়েও যাবে। চাদরটা পাতলা, খুব একটা টাইম লাগবে না শুকাতে, কিন্তু বালিশ কভারগুলো অনেকটা মোটা, শুকাতে একটু টাইম লাগে। তো এগুলো একটু আগে আগে ধুয়ে দেবো। সাদা জিনিস তো একদিনে না শুকলে মরচে পড়ে যাবে, তিলে পড়ে যাবে, যার জন্য। লোহাতে তিলে পড়ে, লোহাতে মরচে পড়ে, জামা কাপড়ে তিলে পড়ে, কালো কালো গুটি গুটি হয়ে থাকে, ভালো দেখায় না সেগুলো একদম, সেগুলো উঠতেও চায় না। তো যার জন্য আমি একদিনে ধুয়ে দেওয়ার চেষ্টা করি, মানে একদিনে ধুয়ে একদিনই শুকিয়ে যাবে। যদি ধোয়ার হয় সকালে ধোবো, যদি সকাল পেরিয়ে যায় তাহলে আমি আর ধুই না। তো কুশনগুলো এখনও রাখিনি, এগুলো আজকে এখানে সাইড করে রাখছি, সেগুলো আমি কালকে ধুয়ে দেবো। এখন যাব স্নানে, স্নানের আগে এই তো উঠোনটাকে একটু ঝাড় দিয়ে নিচ্ছি। আজকে রান্নাবান্না তো একদম, এখন শুধু আজকে না, আমি রান্নাবান্না না এখন সকালেই করে রাখছি, সারাদিন কোনো রান্নাবান্নার ঝামেলা নেই। আমি তার জন্য তোমাদেরকে দেখাতেও পারি না, কেন কি শুধু সিম্পল রান্না করছি, কাজ বাজগুলো একটু করছি, আর রান্নাবান্নাগুলো একদম শর্টকাটে করে নিচ্ছি, সকালবেলা করে নিচ্ছি, সারাদিন সেগুলোই চলছে। ইচ্ছে না করলেও কিছু করার নেই, এখন আমাদেরকে ওইগুলোই করতে হবে। এখন উঠোনটাকে ভালো মতো ঝাড় দিয়ে নিচ্ছি, আর তারপর যাব স্নানে, স্নান করে একটু বিছানাটা পরিষ্কার করব। ঘরটা না আমি ঝাড় দিতে একদম ভুলে গিয়েছি, আমার মনে নেই ঘরটা ঝাড় দেওয়ার কথা। তো তারপরে অনেকটা লেট হয়ে যাচ্ছিলো, জল আনতে যেতে হবে, তো তারপরে আমি কিন্তু স্নানের আগে একটু বাসন মেজে নিচ্ছি। আজকে তোমরা আমার বাসন মাজাটা দেখে একটু অবাক হয়ে যাবে, তার কারণ আজকে মাত্র 2টো থালা, 3টে বাটি আর একটা চায়ের সসপ্যান, ব্যাস আমার বাসন এখানেই কমপ্লিট। তার কারণ আজকে দুপুরে আমি খেয়েছি আর মা খেয়েছি, খেয়ে দেই না, আমার কেন জানি না মনে হলো যে বাসনগুলো মেজে রাখি, যার জন্য চলে এসেছি 2টো থালা নিয়ে বাসন মাজতে। আর একটা গামলা ছিল, মানে যেখানে ভাতের মাড় আমি গাড়লাম আর কি, ভাতের মাড়, সেই গামলাটা। এত তাড়াতাড়ি বাসন মাজা হয়ে গেল, এত ভালো লাগছিল। কিন্তু আমার যে ওই যে অনেক বাসন মেজে মেজে অভ্যাস, তাই এইটুকু বাসন না তুড়ি মেরেই মেজে ফেললাম আর কি। তো বাসন মাজা কমপ্লিট, এখন বাসনগুলো ধুয়ে নেব। শুধু 2টো থালা, একটা গামলা, 3-4টের মতো বাটি, ব্যাস আর কিছু নেই। বোতলে জল খেয়েছি, আমি তো বাটিতেই জল খাই বেশিরভাগ। আর এই যে সকালবেলা চা বানিয়ে দিয়েছিলাম বাবাকে, সেটাই। ও হ্যাঁ, একটা গ্লাস ছিল, আসলে কি কী ছিল আমার সেটা মনে নেই। 3টের মতো বাটি ছিল, চা ছেঁকনি ছিল, এইটুকুই। তো আমার কিন্তু বাসন মাজতে খুব একটা টাইম লাগেনি, ওই 5 মিনিটের মধ্যেই বাসন মাজা ধোয়া কমপ্লিট হয়ে গিয়েছে। তারপর কিন্তু স্নানটা করে নিয়েছি। স্নানের পর ঘরে এসে আমি একটু শুই, মানে একটু রিল্যাক্স হই, তারপরে কিন্তু বাকি কাজকর্ম করি। তো এখন আমি বিছানার মধ্যে একটু শুবো, তার আগে না ঘরটা ঝাড় দিয়ে নেবো, কেন কি আজকে আমি একদমই ঘর ঝাড় দিতে ভুলে গিয়েছি। আমাদের টমি তো এখানে ঘুমায়, ঘরটায় রোজ ঝাড় দিতে হয়, ওর পশমগুলো ওখানে পড়ে থাকে, ভালো লাগে না।
আর তো আমি বলেই দিয়েছি যে টমি এখন ভালো আছে, এখন পুরো মানে কি বলবো চিল করছে। ও একটু একদিন ন্যাকামো করেছিল, ওই যে বললাম না ছাগলের বুটিগুলো খেয়েছিল, নাড়ি বুড়ি, সেগুলো খেয়ে ওর শরীরটা খারাপ করেছিল। আমি যখন বমি করছিল তখন জল ঢেলে দিয়েছি, তখনই বুঝতে পেরেছি ও কি খেয়েছে। আর কিছু না, মানে আমি ভেবেছিলাম হয়তো উল্টাপাল্টা কিছু খেয়েছিল কি না, উল্টাপাল্টা সেরকম কিছু খায়নি, ওর পেটে এটা সহ্য হয়নি আর কি। আজকে বাড়িঘরগুলো মোছা হয়নি, কালকে মুছেছিলাম, আজকে মোছা হয়নি, আবার কালকে মোছো, মানে একদিন পর পর। তো আমার কিন্তু পুরো ঘর ঝাড় দেওয়া কমপ্লিট। আর আজকে যেহেতু উঠোনটা আগে ঝাড় দিয়ে নিয়েছি, তাই ঘর ঝাড় দিয়ে যে বালুগুলো বেরিয়েছে সেগুলো আমি একটা সাইডে মানে আলাদা করে রেখে দিয়েছি, সেটা আর বাইরে ফেলবো না। তারপরে আমি আর সেরকম কোনো ভিডিও করিনি। রাত্রে তোমাদেরকে একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছিল, দেখো ওখানে যে মানে আলুর বস্তাটা ছিল সেখানে না পুরো দাগ পড়ে যায়, আমি জানি না সেটা উঠবে কি না, কিন্তু আমাদের কি বলবো, গরুটার একটা নাম দেওয়া দরকার, রোজ রোজ আসছে তাহলে তোমরা বুঝতে পারবে। তো যাই হোক, সে এসেছে, আসার পর খেয়েছে, খেয়ে দিয়ে তোমরা বিশ্বাস করবে না, খাওয়া দাওয়ার পর দাঁড়িয়েছিল, আমি ওকে গলার মধ্যে যে দড়িটা ছিল সেটা ধরে বাইরে বের করে নিয়ে যাব। ও মা, ও দেখি শুয়ে পড়লো, শুয়ে পড়লে ভালো কথা, আধা ঘন্টার মতো ওখানেই শুয়েছিল। তারপরে আমি আবারও উঠলো, উঠে বারান্দার সাইডে গেল, আমি ওকে আবারও গলার দড়িটা ধরে দরজার সামনে বের করে নিয়ে যাব, দরজার সামনে আবারও শুয়ে পড়লো। ও উঠবে না, ও যাবে না, এখানেই শুয়ে পড়ছে। তারপরে আর কি করব, একটু আদর করে দিচ্ছি, মানে হাত বুলিয়ে দিচ্ছি। আর গরুরা না খুব আরাম পায় যদি গলার যে কি বলে, গলার নিচটাতে একটু হাত দেওয়া যায়, খুব আরাম পায়। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি।